ঢাকার প্রাণকেন্দ্র বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের ছাদের উপরে আপনারা দেখছেন দীর্ঘ কয়েকদিন পর তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, শীত এবং রোদহীন থাকার পর আজ ঢাকার আকাশে সূর্যের দেখা মিলেছে। মিষ্টি রোদ, সকালবেলা মানুষ অনেকটাই স্বাচ্ছন্দ্যে রাস্তায় বেরিয়েছে। দীর্ঘদিন রোদ এবং তীব্র শীত থাকায় মানুষের জনজীবন অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছিল। আপনারা দেখছেন, এখন আমি দেখাচ্ছি ঢাকা শহরে কিন্তু ঝলমলে রোদ দেখা যাচ্ছে। রোদ দেখা গেলেও কিন্তু কিছু কিছু স্থানে কুয়াশায় ঢেকে আছে। আমি যেখান থেকে দেখাচ্ছি আপনারা আমার ক্যামেরায় দেখছেন, এই ক্যামেরায় কিন্তু দূর থেকে তেমন ভালো দেখা যাচ্ছে না। এর কারণ কুয়াশায় কিন্তু অনেকটাই ঢেকে আছে। কুয়াশা থাকলেও কিন্তু রোদের কারণে অনেকটাই শীত কমে এসেছে। আজকে ঢাকার সর্বশেষ তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস বলে আমরা জানতে পেরেছি। আবহাওয়া অফিসের তথ্যমতে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অনেকটা বাড়লেও ঢাকায় 2-1 দিনের মধ্যে শীত অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। আবহাওয়া অফিস থেকে আরও জানিয়েছেন ঢাকাতে বেশ কয়েকদিন প্রচণ্ড শীতের কারণে মানুষ যে ভোগান্তির মধ্যে পড়েছিল এবং শীতের কারণে ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধরা অনেকটাই আক্রান্ত হয়েছিল। মানুষ শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এখন এই কয়েকদিন পর ঢাকা শহরে রোদ মেলায় মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা যে শীতে কষ্ট পাচ্ছিল তারা কিন্তু এখন অনেকটাই স্বস্তির মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর কি। শীতে মানুষের জীবনে দুর্ভোগ নামার পাশাপাশি মানুষের কর্মক্ষেত্রেও কিন্তু অনেকটাই বিপর্যস্ততা নেমে এসেছিল। বিশেষ করে দিনমজুর এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো শীতে বেশি কষ্ট পাচ্ছিল। পথচারীরা এবং পথে ঘাটে বসবাস করা মানুষগুলো যারা ঢাকার রাস্তায় শুয়ে থাকে এবং দিনমজুর সড়কে জীবনযাপন করে, রাস্তায় বস্তিতে জীবনযাপন করে, তাদের জীবনটা অনেকটাই কষ্টের মধ্যে পড়েছিল। এই সূর্যের দেখা মেলায় রোদ এবং গরমের আভাস পাওয়ায় কিন্তু মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। আপনারা দেখছেন একদম বেশ কয়েকদিন ঢাকা শহরে কোথাও রোদের দেখা পাওয়া যায়নি এবং ঘন কুয়াশায় এতটা কুয়াশায় ছিল যে রাস্তায় গাড়ি পর্যন্ত চলাচল বিপাকে পড়েছিল। চালকরা হেডলাইট জ্বালিয়েও অনেক সময় সড়কের একটু সামনেই দেখা যেত না। এখন কিন্তু অনেকটাই ঝলঝলে চকচকে পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন বাংলা মোটর কারওয়ান বাজার থেকে যতদূর দেখা যাচ্ছে এদিকে কিন্তু তেমন কুয়াশাও দেখা যাচ্ছে না। আর এখন বেলা 11টা বাজলেও এরকম দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে দুপুরের মধ্যেই কিন্তু পরিবেশ আরও ঝকঝকে রোদ এবং শীত অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। আপনারা দেখছেন মানুষ কিন্তু অনেকটাই অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু সড়কে যানবাহন এবং মানুষের সংখ্যাও অনেক বেড়েছে। এই শীতের কারণে মানুষ ঘর থেকে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেন না। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হতেন। আজ কিন্তু অনেকেই শুক্রবার ছুটির দিন উপলক্ষে অনেকেই বিভিন্ন স্থানে ঘুরতে সহ নানান প্রয়োজনে, ছোট ছোট প্রয়োজনে সামান্য প্রয়োজনেও মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে রোদ উপভোগ করছে। আপনারা দেখছেন ওখানে রিক্সা চালকরা রিক্সা থেকে নেমে রোদে দাঁড়িয়ে রোদ উপভোগ করছে। আসলে শীত নিবারণের জন্য কিন্তু রোদের ভূমিকা অপরিসীম। রোদে দাঁড়ালে মানুষের খুব সহজেই মানুষের শরীরে তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। এ কারণে রোদ
না থাকায়, কয়েকদিন রোদ না থাকায় শীতের তীব্রতা অনেক বেড়ে গিয়েছিল। রোদহীন এবং ঠান্ডা বাতাসে শীতের প্রকটতা ব্যাপক বেড়ে যায়। আজ সামান্য বাতাস থাকলেও কিন্তু এই রোদ বাতাস কাটিয়ে শীত অনেকটাই কাটিয়ে তুলেছে। আপনারা দেখছেন শহরে রোদ এবং মানুষের অনেক সমাগম বাড়িয়ে তুলেছে। ধন্যবাদ সবাই, সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।